তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি সবসময়ের মতো বারান্দা থেকে, আর রাত্রেবেলা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 13 রোজা চলে গেছে আর কি। আমি যখন ভিডিওটা আপলোড করব তখন 13 রোজা আর কি চলে যাবে, এটাই আমি বললাম আর কি। যাই হোক, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বাইরের ওয়েদার কেমন? ভালোই, আর এখানে কাজ চলতেছে তো এই জন্য এখানে লাইট অলওয়েজ থাকে, ভালোই লাগে দেখতে অবশ্য। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ওগুলোকে খাবার দিয়ে দিলাম, ওদের পানি কালকে আমি সবগুলোর পানি ছিল, তারপর সবার পানি চেঞ্জ করে দিছি, এই জন্য সবার পানিও আছে, প্লাস হচ্ছে খাবারও দিয়ে দিছি, আর বুটটাও হয়েছে, দেখি খায় নাকি। দেখেন, ট্রে ক্লিন করছি তো এতগুলো ময়লা বের হয়েছে, এগুলো সব আবার উঠে রাখবো কিছুক্ষণ পরে। মারামারি করে কি করছে দেখেন, চোখ কিছুই বলার নাই। ওরা এত মারামারি করতে পারে, ওদের জন্য আমারও সমস্যা হয়। ওরা রাত নাই দিন নেই সবসময় এরকম করে, আমার বারবার উঠা এসে দেখতে হয় যে মারামারি করতেছে কিংবা কি করতেছে। এখানে যে আমাদের মরিচ গাছের মধ্যে ফুল হয়েছে, যে আপনাদের সাথে শেয়ার করছিলাম, ওটা আমি এই যে ফুলগুলো। আর এই দেখেন আমাদের বাগান বিলাস গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে দেখতে। বাইরে গেলে বোঝা যাবে যে কেমন লাগতেছে, ভিতর থেকে ভালোই মনে হচ্ছে, সুন্দর লাগতেছে। অনেকগুলো ফুল হয়েছে মাশাআল্লাহ, ভালো। আর এখানে হচ্ছে আমাদের গোলাপ ফুলের কলি হয়েছে, এটা হচ্ছে পিঙ্ক কালার গোলাপ আমাদের, এই যে পিঙ্ক পিঙ্ক। ওরা দুইজন হচ্ছে ঝামেলা করছে, আমি আপনাদের সাথে তো শেয়ার করছিলাম। এখন ওরা এখন ঝামেলা করে আছে, ওর বউ হচ্ছে ভিতর, ও বাহিরে বসে আছে। আমি কী বলবো, আর এত ঝামেলা করতে পারে পাখিরাও, এটা আমি ওদের না দেখলে বুঝতাম না। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার লাভবাজ ঘুমায়া যাচ্ছে, আবার উঠে গেছে, আবার ঘুমাবে এখন, পড়েই যেতেছে দেখছেন। আমি না আসলে আমি দেখতাম না যে এভাবে ঘুমায়, মানে পড়ে যেত না আর কি। পড়ে যেতেছে। ওর হাড়িটা হচ্ছে এই খাঁচায় দিয়ে দিছে, আমরা গ্রামে গেছি পরে আমার ভাইয়া, ওর জন্য আবার একটা হাড়ি আনতে হবে, আমাদের হাড়ি শেষ, কারণ এই সবগুলো খাঁচাতে মোটামুটি হাড়ি দিছে, এই জন্য একটা হাড়ি আনতে হবে, হাড়িতে যে ঘুমাইতে পারবে তাহলে। ওদের তো পরশুদিন রাতেবেলা খাবার আনছেই, এখন আমার যদি মাথায় থাকতো আমি অবশ্যই বলে দিতাম, আমি তো জানি না যে ও হাড়ি ছাড়া এভাবে ঘুমায়, পড়ে যাচ্ছে বারবার দেখছেন। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখছেন আমি তো এটা দেখি না যে নাক দিয়ে রক্ত বের করছি, আর কিছুই বলার নেই ওদেরকে, মানে এরকম করতে পারে বাজিকের পাখি, যে এত মারামারি করতে পারে, এত জেলাসনেস ওদের মধ্যে, মানে কিছুই বলার নেই আমার। জাস্ট দেখেন তোতা পাখিটার, এই পাখিটা এত রাগাই, দেখেন দেখছেন, ওর নিচে ফালাই দিল। এখন পা আটকে গেছে, এই মশারি দিয়ে খেলতে যায়, প্রত্যেকবার পা আটকে যায়, প্রত্যেকবার ওদের পা ছুটে, দেখছেন ওরাই ছুটাই ফেলছে। কিন্তু ওই পাখিটার পা আটকে গেছিল যেটার, পরে ও ছুটাইতে পারতেছিল না, পরে আমরা ছুটাই দিয়েছিলাম। আমি ট্রাই করছি, হয় না, পরে আম্মু এসে ট্রাই করছে। দেখেন নাব্বার ঘুমাইতেছে, আর এই দেখেন বাচ্চা বাচ্চা মারামারি করে। ভিডিওর মধ্যে দেখতাম যে লাপাট পাখি হচ্ছে ঘুমায়া থাকলে ওরা পড়া যেত না, বাট আজকে বুঝলাম যে আসলেই
আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে ইফতারি বানানোর জন্য ডাল ভিজিয়ে রাখছে, প্লাস হচ্ছে বুট ভিজানো হয়েছে। এতগুলো বুট কেন ভিজিয়েছেন যায় না, হয়তো সিদ্ধ করে রেখে দিবে, এরকম কিছু হবে। যাই হোক, আজকে ইফতারি বানানো হবে। কালকেও বানাইছে, বাট কালকে আগের যেগুলো ছিল ওগুলো গরম করছে, আর পেঁয়াজ এগুলো বানানো হয়েছে। আর এখন পুরো অন্ধকার লাগতেছে, এই বালিশ এগুলো সব ঠিক করতে হবে, এগুলো সব ঠিক করব। আর এখানে হচ্ছে আমাদের মাছগুলো আছে, সবাই ওদেরকে দেখে মাসাল্লাহ বলবেন। কালকে কী করছে, ওদেরকে ডাবল করে খাবার দেওয়া হয়েছে। আম্মা একবার খাবার দিছে, ভাইয়া আবার তার একটু পরে খাবার দিছে, এসব বলতে পারে না। ও কখনো খাবার দেয় না, মাছকেও না পাখিকেও না, কারণ আমি আর আম্মুই দেখি। সেখানে আয়সা দিয়ে দিচ্ছে হঠাৎ করে। এখন আম্মু তো ভয়ে ছিল যে আবার কিছু হয় নাকি, মাছ তো বেশি খাবার খেলে ওরা মারা যায় কিংবা ফুলা যায় আর কি, এই জন্য আম্মু ভয় পেয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ আছে যা বুঝলাম সবাইকে দেখে। এখনও খাবার জন্য কীরকম করতেছে, ওদেরকে খাবার যতই দেওয়া হোক তারপরে এরকম করে ওরা। আমি যেদিকে যাচ্ছি ওই দিকেই যাচ্ছে, ওদের খিদা লাগছে দেখছেন। আমি যেদিকে যেতেছি ওই দিকে যাইতেছে আমার সাথে। আম্মু এসে খাবার দেবে, আমি ধর বুঝি না যে কোন টাইমে খাবার দিতে হবে আর কি, কোন টাইমে প্লাস হচ্ছে কতটুকু খাবার দিতে হবে। কারণ ওদের তো আম্মু টাইম অনুযায়ী খাবার দেয়, প্লাস হচ্ছে বুঝে শুনে দেয়। আর আমি তো এটা বুঝবো না, টাইম উল্টাপাল্টা করতে পারি, প্লাস হচ্ছে খাবারও বেশি দিয়ে ফেলতে পারি, এই জন্য দিই না ওদেরকে আমি খাবার। আজকে ব্লগটি স্টার্ট করতে হচ্ছে আমি সকালবেলা থেকেই। আজকে ব্লগ ভিডিও অনেক লং হবে, কারণ আমি সকাল থেকে যেতে স্টার্ট করলাম। এত টাইম এত চিল্লাচিল্লি করছে, এখন নামে এসে ভিডিও অন করছে, এখন চিল্লাইতেছে, দেখতেছে আবার আমাকে। পুরো রেডি করে ফেলছে, এখানে বেসন আছে, আর এখানে হচ্ছে পেঁয়াজও বানাবে দেখে ডাল মানে মিক্স করছে আর কি, পেঁয়াজ টেয়াজের সাথে ব্লেন্ডার করেনি, হাত দিয়ে বাটছে আর কি। তারপরে এখানে আলুর চপ আর ডিমের চপ আছে। আজকে ডিমের চপ কম, একটা ডিম ফেটে এত বাজে অবস্থা হয়েছে, এখন আরেকটা ডিম ইয়া করবে, পরে আম্মুরে বললাম দরকার নেই থাক। আর এখানে কতগুলো বুট সিদ্ধ করে রাখছে, এগুলো রেখে দেবে কিছুটা, আর কিছুটা আজকের জন্য ইয়া করবে। আর এখানে যে মুরগির মাংস আছে, মুরগির মাংস রান্না করা হচ্ছে। আর আমাদের টিয়া পাখির অনেক ঝামেলা চলতেছে ওদের দুজনের মধ্যে, মানে কি বলবো, মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে অনেক মানে মারতেছে, আবার ওই ছেলে পাখিটা অনেক ভয়ও পাইতেছে। এখন জানি না কেন এরকম করতেছে হঠাৎ করে, পাখিরা এমন করে কেন, আমাদের আগে পাখিগুলো এরকম করেনি, এখন এই পাখিরা কেন এরকম করতেছে আমি বলতে পারি না। যাই হোক, দেখা যাক কি হয়, আপনারা সবাই দোয়া করবেন। পাগল ঠাগল হয়ে গেছে নাকি জানি না, মানে কেন এরকম করতেছে, মানে অনেক আমাদের সাথেও রাগ দেখাইতেছে, অনেক মারতে আসতেছে এরকম। আর আজকে হচ্ছে আমার স্যার আসছিল, পরে আমি এখানে পড়ছি তো ওই জন্য টেবিল এটা নিয়ে আসছি। ওই টেবিল যেটা সুপার টেবিল, ওই টেবিলটা হচ্ছে আম্মু কোরআন শরীফ পড়ার জন্য নিয়ে গেছে ওই পাশে, এই জন্য আম্মু তো পড়তেছিল কোরআন শরীফ, ওইটার আনা হয় না, এটা আনছিলাম দেখে এটা এখানে আছে। এটা আবার সরে ওই রুমে রাখবো, এটাই দিব কোরআন শরীফ পড়ার জন্য, আর ওইটা এখানে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে আমাদের মাছগুলো আছে, সবাই আলহামদুলিল্লাহ সুস্থই আছে। আমরা ভাবছিলাম যে ওদের মেবি সমস্যা হবে, বাট আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আর এখন হচ্ছে আমি ইফতারি ভাজা শুরু করব। আম্মু নামাজ পড়তে গেছে তো ওই জন্য আমি ভাজবো আর কি, এখন শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু, দেখতে থাকুন। যে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে ইফতারি ভাজি আমরা, কারণ এটা ইগনোর করবেন, এটা একটু ভেঙে গেছে এখান দিয়ে, বাট এটাতে ইফতারি ভাজলে আর কি সব থেকে ভালো হয় আর কি, কোনো সমস্যা হয় না, এই জন্য এটাতে ইফতারি ভাজা হয়। আমাদের অনেকগুলা ঘরে আছে, বাট এটাতে আমরা ভাজি। যাই হোক, আবার মানুষ দেখলে ভাববে যে এটা কেমন, এটার মধ্যে ইফতারি ভাজতেছে, মানুষের মোট মাইন্ড তো আর বলা যায় না, সবাই তো সেম না, এই জন্য বলে দিলাম। আর আমি হচ্ছে আমাদের পাখিগুলোকে, এই যে আমাদের বিছানা সব কিছু আর কি গোছানো গেছে, আমাদের পাখিগুলোকে আমি মশারিতে ঢেকে দিয়েছি। এখন টিয়া পাখি দুইটার ভিতরে আসছি, তো বাহিরে নাই, ঝামেলা রাখছে যেহেতু। সবাইকে মশারিতে ঢুকে দেওয়া হয়েছে। সকালে এই পাখিটাকে এত মারছে, এই জন্য এই পাখিটাকে আলাদা করে তোতার কাছে দিয়ে দিছি, আর বাকি পাখিগুলো অন্য খাঁচায় নিচের খাঁচায় দিয়ে দেওয়া হয়েছে।
ওদের কীভাবে রাখলে ভালো হবে জানি না, ওরা এত মারামারি করে। এখন কী করবো এটাও বুঝতেছি না। এই যে আমাদের তোতা পাখি আজকে ওর পা আটকে গেছিলো মশারির সাথে, পরে আবার ভাইয়া ওইটা ঠিক করে দিল। টিয়া পাখি তো আজকে আমার কাছে অনেকগুলা বিচার দিছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তোমাকে কে মারছে, মানে ওকে যখন ওর মানে মেয়ে পাখিটা মারছে তখন ও যে সাউন্ডটা করছে, আমি যখন কথা বলতেছিলাম একটু ডাকতেছে নর্মালি, পরে ওই সাউন্ডটা করতেছে। মেবি বিচার দিতেছিল নাকি আমি শিওরলি বলতে পারতেছি না, আমার মনে হইলো এই জন্য বললাম। ভিডিও তখন আমি করতে পারি না, কারণ আমি ওর সাথে কথা বলতেছিলাম বসে বসে, আর ফোন নিতে আসি নাই। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি তেল দিয়ে দিচ্ছি, ভিডিওতে মনে হচ্ছে অনেক কম তেল দেওয়া হয়েছে। এখানে 1 বোতল তেল ছিল, এই যে এখন এতটুকু আছে, সবই দিয়ে দিছে। ইফতারি ভাজলে অনেক তেল লাগে, আর এগুলো কি করবে, মানে অনেকগুলো দেখেন, এতগুলা কি করবে আম্মুই জানে ভালো। আমি এখন ইফতারি বানাবো, এই জন্য আমি তেলটা গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হোক, তারপর ইফতারি ভাজা শুরু করব। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ওই বারান্দাটা, ওইটা তো শেয়ার করাই হয় না। আমার এই পাশে নামাজ পড়তেছে, আর এই রুমটা দেখেন এখন পুরো খালি খালি মনে হচ্ছে না, মনে হচ্ছে একদমই খালি। এই যে টেবিলটা সরাই ফেলছে এই জন্য। দেখি, আমরা বললাম না ঈদের পরে সেট আপ দিব। হায় হায়, এই বারান্দাতে সবগুলো গাছ মরে গেছে দেখেন, ধনিয়া পাতা গাছ। আমি তো আসি নাই, দেখি নাই, আম্মুকে বলতে হবে এটা এরকম কেন হয়েছে। পানি দেওয়া হয়নি নাকি, আমি তো এই বারান্দায় সবসময় পানি দিই, এই বারান্দায় আমি আসি না, মনে হয় পানি দেওয়ার জন্য এরকম হয়েছে নাকি, আমি বলতে পারতেছি না। পানি তো নাকি দেয় প্রতিদিন, আম্মুকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আর এই দিক দিয়ে তো অনেক রোদ আসে এখন, হয়তো এই জন্য পানি মানে গাছগুলো শুকায় যায় আর কি, মাঠটা। যাই হোক, যেটা বলতে দিলাম, আমরা তো বললাম আমাদের ওই রুমটা সেট আপ দিব। এখন ওই রুমে ওই বাসা এই বাসা থাকলে যে সেট আপ দিব শুধু এটা না, অন্য জায়গায় গেলেও দিতে হবে, কারণ রুম সেট আপ করলে ভালো হবে। আমাকে হচ্ছে আব্বু কল দিছিল, তো তখন এই জন্য ভিডিওটা অফ করে দিতে হয়েছে। যাই হোক, এই যে এখানে হচ্ছে পেঁয়াজও ভাজাচ্ছে, আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আগে যেটা করবো সেটাই কমবে, এই জন্য আগে পেঁয়াজটা ভাজতেছি। তারপরে হচ্ছে আলু চপটা আর ডিম চপটা একসাথে ভেজে ফেলা যাবে, এই জন্য ভাবছি যে আগে পেঁয়াজটা ভেজে ফেলে। আর আমাদের আজকে বেগুনি চপ বানানো হচ্ছে না, কারণ আমরা বেগুনি চপ কেউ খাই না, এই জন্য বেগুনি চপও বানাচ্ছে না। আমাদের বাসায় আলুর চপ আর ডিমের চপটাই বেশি খাওয়া হয় এই জন্য। আর যেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমি, যে আমরা হচ্ছে বলছি যে রুম সেট আপ করবো, আর এটা ঈদের পরে করব। ভাবছিলাম ঈদের আগেই করবো, এখন আমি শিওর যাই না, ঈদের পরে মেবি সেট আপ করবো। তো মানে একটু সুন্দর করে করবো, তখন আবার ভাইয়ার রুমে দেওয়া হবে কিছু একটা। যেমন আমি শিওর এখন বলতে পারতেছি না, ওর রুমে একটা আলমারিও দেওয়া হইতে পারে। মানে আমরা সেট আপ করবো সুন্দর হবে, কারণ আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসাটা ছোট ছিল, এত বড় ছিল না। আমাদের ওই বাসায় মানে তেমনভাবে কিছু ফার্নিচার করতে পারেনি। এখন এই বাসাটায় যেহেতু বড় পাইছে, আর আমরা এখন যদি বাসা নিয়ে চেঞ্জ করলেও আমরা বড় বাসায় নিব ইনশাল্লাহ, যাই না কপালে তারপর কি আছে। এই জন্য ভাবছি যে সেট আপ সুন্দর করে দিলে যেখানেই যাই সেখানেই দেওয়া যাবে। এই জন্য চিন্তা করে দেখলাম, আম্মু বলছে যে সেট আপ করে দিবে, আমার রুমও সুন্দর করে দিবে, আর ভাইয়ার রুমেও দিবে কিছু একটা নিয়ে, কারণ ওর রুমটা এখন অনেক খালি খালি মনে হচ্ছে। আবার এমনি ওর প্রয়োজন আছে। ভাইয়ার রুমে ভাইয়া জাস্ট বলছিল, ওই নিজেই বলছে ওর রুমে কিছু লাগবে না, জাস্ট টিভিটা রাখছে আর হচ্ছে যে খাটটা, ড্রেসিং টেবিলটা। এই ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গেছে এই বাসায়, যখন আসছি না তখন এই কাজটা লাগাইতে হবে। এখন এটা কি চেঞ্জ করে ফেলবে নাকি জানি না আমি, কারণ আমরা তো বললামই সেট আপ দিব, ড্রেসিং টেবিলও নিব, সবই চেঞ্জ করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ইফতারি বানাবো, এটাই দেখাই আপনাদেরকে। মাংস রান্না করা শেষ, তারপর এখানে ইফতারিও ভাজা হয়ে যাচ্ছে। ডিমের চপটা আমি ভাজতেছি, ডিম তো এক্সট্রা দিয়ে হচ্ছে ভাজতে হয়, এই জন্য দেখেন এখানে ডিম আমি তো পারি না, এই ডিমটা আলাদা উঠে রাখতে হবে, কিছু করার নেই। আর এই ডিমটা ভাজা হচ্ছে, তারপর আমি ভুট্টা বাঁধাচ্ছি দিব, তারপর ভুট্টা রান্না করে ফেলবো। যাই হোক, দেখতে থাকুন। এখানে হচ্ছে ডাব নিয়ে আসছে, ওইটা আম্মুর জন্য আর কি, কাঠটা দিতেছে কেটে ভালো করে।
এক গ্লাস পুরোপুরি হয়নি ভালো। আর এখানে হচ্ছে মাথা নিচ্ছে আর আমরা মাথা খাচ্ছি। এই যে এটা ছিল, আবার ডাব ছিল, যে ডাবের বাড়ি খাওয়া শেষ।